নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় স্বাতী নক্ষত্র, তুলা রাশি। এই নক্ষত্রের মানুষের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক কী রয়েছে এই বিষয়টি প্রথমে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং পরে আলোচনা করব তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে অদূর ভবিষ্যতে। এই পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিলেও বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন আর কোথায় দ্রুততা নয় একটু ধীরে চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি, এই ধরনের আলোচনা থেকে একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনায় আমরা পৌঁছাতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। স্বাতী এই কথাটির অর্থই হচ্ছে স্বাধীন বা স্বয়ং সম্পূর্ণ। স্বাতী নক্ষত্র তুলা রাশির মধ্যে অবস্থিত, আর 27টি নক্ষত্রের মধ্যে বলা যেতে পারে স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকা অত্যন্ত বুদ্ধিমান, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সদা কিছু করার জন্য তৎপর, এটা বলা যেতে পারে। স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং তুলা তার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সুতরাং রাহুর ক্যারেক্টার এবং শুক্রের ক্যারেক্টারের একটা মিলিত রূপ, সেটা কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। স্বাতী নক্ষত্রের সবচেয়ে প্রথমেই যে ইতিবাচক দিকগুলি রয়েছে তার মধ্যে অন্যতম, এরা কিন্তু অত্যন্ত স্বাধীনতা প্রিয় হয়ে থাকে। কিছুতেই অপর মানুষের বস্তুতা স্বীকার করব না, এই ধরনের মেন্টালিটি কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। স্বাতী নক্ষত্রের বিশেষ একটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নতুন নতুন পরিকল্পনাকে গ্রহণ করার ক্ষমতা। সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষদেরকে অনেকটা এগিয়ে রাখছে। নতুনকে গ্রহণ করা এটি কিন্তু আমরা সবসময়ই ঠিকঠাক করতে পারি না, বা অনেক সময় অন্যান্য মানুষজন নতুনকে গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে পড়ে যায়, কিন্তু স্বাতী নক্ষত্রের রক্তে রয়েছে নতুনকে গ্রহণ করার একটা ক্ষমতা। আর এটার জন্য এই নক্ষত্রের মানুষ কিন্তু হঠাৎ করে অনেক উপরে উঠে যেতে পারে। সেই জায়গাটা ধরে রাখতে পারবে কি পারবে না সেটা একটা অন্য বিষয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একদম টপে পৌঁছে যাওয়ার অসাধারণ ক্ষমতা, সেটি কিন্তু স্বাতী নক্ষত্রের জীবনে একাধিকবার ঘটেই থাকে। কূটনৈতিকভাবে এরা কিন্তু ভীষণ রকম পারদর্শী এবং আচরণের মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স রেখে চলার ক্ষমতা, সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তার ফলে এরা তৎক্ষণাৎ রেগে গেলেও পরিস্থিতি বুঝে কিন্তু ঠিক ঠিক মানুষের সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করতে এরা তৎপর হয়ে ওঠে। অত্যন্ত ব্যবসায়িক বুদ্ধি বা তীক্ষ্ণ বুদ্ধি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন পন্থা অবলম্বন করার দিকে এরা সবসময় মনোনিবেশ করে। এরা যে প্রচুর অর্থ লাগিয়ে বিজনেস করে তা কিন্তু নয়, অল্প অর্থ লাগিয়ে কিভাবে অধিক উপার্জন করা যায় সেটার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করা, নতুন নতুন পন্থা অবলম্বন করা, এটি কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। ভাষার মধ্যে দখল, এটি কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। ভাষাবিদ বলা যেতে পারে, সেটা যে কোনো ভাষা হতে পারে, বাংলা হোক, হিন্দি হোক, ইংরাজি হোক, যে কোনো ধরনের ভাষা, এবং সেই ভাষার উপর দখল এটা কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। গুছিয়ে কথা বলার ক্ষমতা, সেটি এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে রয়েছে। তার ফলে কিন্তু এরা খুব সহজেই যে কোনো মানুষকে নিজের বন্ধু বানিয়ে ফেলতে পারে। ও প্রচুর বন্ধু বান্ধব থাকলেও এরা কিন্তু অন্তরে অনেক সময় একা হয়ে যায়। বহির্জগতে প্রচুর বন্ধুত্ব, কিন্তু একান্ত জীবনে বন্ধুত্বের অভাব, এই ডুয়েলিটি স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বিদেশি যোগ এদের মধ্যে বিশেষভাবে অ্যাক্টিভ অবস্থায় থাকে। জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করবে এবং ফ্যামিলির থেকে ডিটাচ হয়ে কর্ম করবে, সেই ধরনের পেশা এদের জন্য একেবারে পারফেক্ট, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এদের একটা অভিনবত্ব দেখতে পাওয়া যায়। ভালো লাগার মানুষকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে এরা পিছিয়ে থাকে না। নিজের আবেগের বহিঃপ্রকাশ সেটা স্বাতী নক্ষত্রের মানুষ করতে জানে। চ্যালেঞ্জ নিতে এরা কখনোই ভয় পায় না। সেই চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন, যতই ঝুঁকিবহুল হোক না কেন, সেই ঝুঁকিবহুল চ্যালেঞ্জ এরা সর্বদাই নেবার জন্য প্রস্তুত। আর এটা
যেটার জন্যই এদের দ্রুত উত্থান এবং কিছু কিছু ক্ষেত্রে দ্রুত পতন, এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। নতুন নতুন সৃজনশীল উদ্ভাবনী শক্তি এদেরকে অন্যান্য রাশি বা নক্ষত্রের মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে রাখে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এইখানে একটি নক্ষত্রের বেশ কিছু নেতিবাচক দিক বা নেগেটিভ দিকও রয়েছে। তার মধ্যে প্রধান যেটি, সেটি হচ্ছে স্থিরতার অভাব। এক জায়গায় কিছুতে স্থির হয়ে এই নক্ষত্রের মানুষ বসতে পারবে না। তুলা রাশি শুক্র প্রভাবিত রাশি এবং তুলা রাশির মধ্যে রয়েছে একটা সৃজনশীল মানসিকতা। আর সাতী নক্ষত্র রাহুর নক্ষত্র হওয়ার জন্য এদের একটা খুঁতখুঁতে স্বভাব, এটি কিন্তু সর্বক্ষণ দেখতে পাওয়া যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা, এই বিষয়টিও কিন্তু সাতী নক্ষত্রের মানুষের মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায়। অতিরিক্ত স্বাধীন প্রেমী, এটা হওয়ার জন্য সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। এরা দ্রুত সম্পর্ক তৈরি করতে পারে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু সেই সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে এদের কিছুটা অনীহা, এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়। খুব সুন্দর একটি রিলেশনশিপের মধ্যে রয়েছে, কিন্তু হঠাৎ করেই সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে নতুন রিলেশন গ্রহণ করার মেন্টালিটি, সেটা কিন্তু সাতী নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত বিলাসিতা, তার ফলে অর্থ ব্যয়। সুতরাং এদের রোজগার যাই হোক না কেন, সঞ্চয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সেটি কিন্তু এরা নিজেরাই তৈরি করে ফেলে। অতিরিক্ত ঝুঁকিবহুল কাজ করতে এরা পছন্দ করে, আর অতিরিক্ত ঝুঁকিবহুল জায়গায় ইনভেস্ট করার জন্য এদের দ্রুত উত্থান এবং দ্রুত পতন, এই বিষয়টি দেখতে পাওয়া যায়। বিশেষ করে 18 টু 28 এই সময়সীমার মধ্যে এরা যদি উপযুক্ত গাইডেন্স না পায়, সেক্ষেত্রে কিন্তু নিজের সমস্যা নিজেরাই তৈরি করে ফেলে। এইরূপ আমি প্রচুর মানুষকে দেখেছি যাদের জন্ম নক্ষত্র হচ্ছে সাথী, তারা খুব ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করে 40, 42, 45 পৌঁছাতে না পৌঁছাতেই চরম সমস্যা বা আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছে। আবার এইরূপ প্রচুর সাথী নক্ষত্রের মানুষও রয়েছে যারা একেবারে শূন্য থেকে শুরু করে খুব অল্প সময়ের মধ্যে একদম শিখরে পৌঁছে যেতে পারে। তবে এই জায়গায় একটা কথা বলবো, সাতী নক্ষত্রের মানুষ যদি একটা পারফেক্ট গাইডেন্স পায়, সেটি মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, ভাই বোন যে কেউ হতে পারে, তাহলে কিন্তু এই নক্ষত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যথাযথভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। কাজের ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা, সেটি কিন্তু সাতী নক্ষত্রের মানুষরা প্রায় সময় ঘটিয়ে ফেলে। বন্ধুত্বের ক্ষেত্রে বিশ্বাস ধরে রাখা, এটি কিন্তু সাতী নক্ষত্রের মানুষের জন্য বিশেষভাবে কমপ্লিকেটেড, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সাতী নক্ষত্রের মানুষের জীবনে কিন্তু এপ্রিল মাস থেকে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন এটি আসতে চলেছে। বিবাহের জায়গা সেটি কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে এপ্রিল মাস থেকে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এপ্রিল মাসের শুরু থেকেই ঝাঁপিয়ে পড়া সেটি কিন্তু একেবারে উপযুক্ত হতে পারে, কারণ শুক্র সেই মুহূর্তে রাশির অধিপতি হয়ে সপ্তমভাবে অবস্থান করবে। এর বাইরে যে কথাটি বলবো, লাইফ পার্টনারকে দিয়ে যদি আপনি বিজনেস করাতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। বর্তমানে আপনার ওয়াইফ সাধারণ গৃহবধূ হয়ে রয়েছে, কিন্তু হাউস ওয়াইফকে যদি আপনি অনলাইন বিজনেসের সাথে যুক্ত করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বা হঠাৎ করে দ্রুত উত্থানের একটা জায়গা সেটি এপ্রিল মাসের শুরু থেকেই আসতে চলেছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চ্যালেঞ্জ, এটা কিন্তু এপ্রিল মাসে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। আর কর্মক্ষেত্রে এই চ্যালেঞ্জ সেটাকে আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। সুতরাং আত্মবিশ্বাস ধরে রেখে নিজের কাজ, নিজের প্রফেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত একটা পজিটিভ পরিবর্তন বা উন্নতির একটা স্পেস সেটা কিন্তু কর্মক্ষেত্রে ডেফিনেটলি রয়েছে। এমন কোনো কাজ আপনি এপ্রিল মাসের প্রথম দিকে অথবা শেষ দিকে পেতে পারেন যে কাজটি সম্বন্ধে আপনার সেইরূপ কোনো জানাশোনা নেই বা কাজটিতে আপনি দক্ষ নন, কিন্তু সেই ধরনের কাজ আপনার সামনে আসতে চলেছে এবং আপনি সেই কাজটিকে সাদরে গ্রহণ করবেন। আপনি কিন্তু সেই কাজটি খুব অল্প সময়ের মধ্যে রপ্ত করে ফেলতে পারবেন। সুতরাং ভয় নয়, এই সময় আপনাকে আরও অনেক বেশি কর্মক্ষেত্রে অ্যাক্টিভ হতে হবে। সামাজিক ক্ষেত্রে জনপ্রিয়তা এটি আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি এপ্রিল মাস বা মে মাসে এমন কোনো কাজ করে ফেলতে পারেন যে কাজের স্বীকৃতি শুধু আপনার ফ্যামিলি নয়, আপনার সমাজ থেকেও পাওয়া যাবে। এই ধরনের কোনো সমাজ সেবামূলক কাজের সাথে নিজে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। প্রেম বিবাহের সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়, তবে এই প্রেম বিবাহ সেটি কিন্তু একটু অন্য ধরনের হবে, অর্থাৎ বাড়িতে মানছে না
কিন্তু তারপরেও আপনারা আপনাদের রিলেশনশিপকে বিবাহ পর্যন্ত নিয়ে যেতে চান, এই ধরনের বিবাহ আমরা বেশ কিছু এপ্রিল মাসে দেখতে পাবো। আর্থিক ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তির একটি সুযোগ সেটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এপ্রিল, মে বা জুনের প্রথম অংশ। এই সময়সীমার মধ্যে আকস্মিক অর্থ প্রাপ্তির একটি সুযোগ সেটি কিন্তু সাতী নক্ষত্রের মানুষের জীবনে আসতে চলেছে। শিল্প বা ফ্যাশন বা অনলাইন মিডিয়া এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন তাদের চেনা পরিবেশে অচেনা বন্ধু এবং তার সংস্পর্শে পরিচিতি এবং আর্থিক ডেভেলপমেন্ট এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে এপ্রিল মাসে ঘটতে যাচ্ছে। সুতরাং আবারও একটা কথা বলবো, ভয় নয়, এই মাসটিতে আপনারা আপনাদের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করুন। স্বাভাবিক অর্থেই স্বাধীন নক্ষত্রের মানুষ কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না। এর বাইরে যে জায়গায় আপনাদের পজিটিভ পরিবর্তন আসতে চলেছে সেটি হচ্ছে নিজের ট্যালেন্ট, এটাকে কাজে লাগানোর জায়গা সেটি কিন্তু আপনারা পেতেই পারেন। আপনাদের মধ্যে বিশেষ একটি স্কিল রয়েছে, বিশেষ জায়গায় আপনাদের দক্ষতা রয়েছে, কিন্তু দক্ষতাকে দেখানোর সুযোগ আপনাদের সামনে আসছে না। কিন্তু আকস্মিকভাবে আপনার সামনে সেই ধরনের কোনো সুযোগ চলে আসতে পারে যা আপনার ট্যালেন্টকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের জন্য একেবারে উপযুক্ত। সুতরাং এপ্রিল মাসটি আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট আনতেই পারে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্থির লক্ষ্য রেখে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, কারণ অস্থিরতা আপনাদেরকে বেশ কিছু সুযোগ থেকে বঞ্চিত করে দেয়, এটাকে মনে রাখুন। এবং যে সুযোগ এপ্রিল মে এই দু মাসে আপনার জীবনে আসছে সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট সেটি আপনারা পেতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার ওয়ান, আর্থিক ঝুঁকি রয়েছে এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদেরকে বর্তমান সময়ে এড়িয়ে চলতে হবে। রাশির অধিপতি নিজ ক্ষেত্রে অবস্থান করছে, পার্টনারশিপ ব্রেক করার একটা জায়গা সেটি তৈরি হতে পারে। বিবাহের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিবাহিত জীবনে প্রবলেম সেটা তৈরি করে দিতে পারে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি এটা কিন্তু আপনার ফ্যামিলিতে চলে আসতে পারে। সুতরাং এই জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মুখের বসে একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং আপনি জেনে বুঝে সেই সম্পর্ককে অ্যাকসেপ্ট করলেন, এই ধরনের ঘটনা আপনার জীবনে আসতে পারে। সুতরাং বিওয়্যার। স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি থাকছে। বিশেষ করে স্নায়ুতন্ত্র বা শ্বাস প্রশ্বাসের কিছু প্রবলেম সেটা কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। মানসিকভাবে আপনি এই সময়সীমার মধ্যে বেশ কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতেই পারেন। আপনার ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটে যাচ্ছে বা এমন কোনো ঘটনা আপনি নিজেই ক্রিয়েট করে ফেললেন, আপনি বুঝতে পারলেন যে আপনার দ্বারা ভুল হয়ে গেছে এবং এটার জন্য মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশনে যাওয়ার পরিস্থিতি সেটাও কিন্তু এপ্রিল মে এই সময়সীমার মধ্যে তৈরি হয়ে রয়েছে। সুতরাং যে কোনো ফ্যামিলি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু চিন্তাভাবনা করুন বা আপনার লাইফ পার্টনারের সাথে আলোচনা করে বিগ ডিসিশনে আসুন। আত্মবিশ্বাসের ঘাটতি সেটা কিন্তু এপ্রিল মে এই সময়সীমার মধ্যে আপনাদের জীবনে চলে আসতে পারে। আমি প্রাপ্তির ক্ষেত্রে বারবার বলেছি আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আপনি জানেন না তাতে কোনো সমস্যা নেই, খুব দ্রুত শেখার রাস্তা সেটি আপনি তৈরি করতে পারেন। দ্রুত যে কোনো বিষয়কে শেখা সেটি আপনার পক্ষে সম্ভবপর। সুতরাং কর্মক্ষেত্রে আমি পারবো না একটু ভয় এটাকে দূরে সরিয়ে রাখুন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। অপ্রত্যাশিত খরচ থেকে আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। ফ্যামিলিতে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে কিন্তু হঠাৎ করে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে। আইনি জটিলতা যাতে না আসে এটার জন্য বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এইরূপ পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন যে জায়গায় গেলে আপনি কোনো আইনি জটিলতার শিকার হয়ে যেতে পারেন। প্রতারণা চক্র থেকে একটু সাবধানতা অবলম্বন করে বর্তমান সময়ে চলতে হবে। ওভারঅল সাতী নক্ষত্র তুলা রাশির জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে তার একটি সার্বিক আলোচনা এই ভিডিওটির মাধ্যমে করার চেষ্টা করলাম। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।